24 ঘন্টা নারীর পায়ের তলায় শুয়ে থাকে, 24 ঘন্টা নারীর পায়ের তলায় শুয়ে থাকে, সবাই আপনারা দেখেছেন তাকে। তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ। ভোলেনাথের বুকের উপরে মা কালী দাঁড়িয়ে আছে। আপনাদেরকে বলতে হবে যে মা কালীর সঙ্গে বাবা ভোলেনাথের কি সম্পর্ক, কে হয়, কে হয় মা কালী আর শিব ঠাকুর সম্পর্কে কি হবে? হরি বল, হরে কৃষ্ণ। দেওর হয় না ভাসুর হয়? ঠিক বলেছে, স্বামী। স্বামী, হ্যাঁ। আচ্ছা, স্বামীর বুকে পা দিয়ে স্ত্রী দাঁড়িয়ে আছে। আমরা স্বামীর গায়ে পা লাগলে প্রণাম করতে হয়, এটা নীতি নিয়ম। আর মা কালী তার স্বামীর বুকে পা দিয়ে আবার দিব্যি দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এবার আপনারা মায়েরা যদি বলেন তাই তো সত্যি তো, মা কালী যদি তার স্বামীর বুকে পা দিয়ে দাঁড়ায়, তাহলে আজকে চৈতালির কীর্তন শেষ হলে আমরাও ঘরে গিয়ে চেষ্টা করে দেব। কেলেঙ্কারি হয়ে যাবে না। মা কালীর সঙ্গে কম্পিটিশন করবেন না। রাধে রাধে। কেন পা দিয়ে দাঁড়ালেন? একদিন ভগবান রামচন্দ্র, রাধে রাধে, ভগবান রামচন্দ্র সমস্ত বানর সেনাদের নিয়ে বসে সমুদ্রের পাড়ে কথা বলছেন। তা সবাই আলোচনা করছে। এ বলছে আমি 10 জনকে মেরেছি, ও বলছে আমি 20 জনকে মেরেছি, এ বলছে আমি 50 জনকে মেরেছি। সবাই নিজের নিজের অহংকারের কথা বলছেন। ভগবান রামচন্দ্র বলছেন আমি 10 মাথা যুক্ত রাবণকে মেরেছি, 10 মাথা যুক্ত রাবণকে মেরেছি। রাধে রাধে। আর যেই এ কথা বলেছেন অমনি সীতা দেবী হেসে ফেলেছেন। সীতা দেবী হেসে ফেলেছেন। তারা রামচন্দ্র বললেন তুমি হাসছো কেন? বললেন তুমি 10 মাথা যুক্ত রাবণকে মেরেছো আর তাতেই তুমি অহংকার করছো। পাতালে এমন একজন রাবণ আছে যার 1000টা মাথা আছে। ওই সহস্র মাথা যুক্ত রাবণকে তুমি মারতে পারবে, তাহলে জানবো তুমি বীর, তাহলে জানবো তুমি বীর। রামচন্দ্র বললেন আমি আবার না পারি? আমি ওই 1000 মাথা যুক্ত রাবণকে আজকেই মারতে যাব। রামচন্দ্র 3টে দল তৈরি করলেন, একটা বিভীষণের দল, একটা সুগ্রীবের দল, একটা রামচন্দ্রের দল। এই 3টে দল 3 দিক থেকে পাতালে যাচ্ছে ওই 1000 মাথা যুক্ত রাবণকে মারবার জন্য। 3 দল 3টে দিক থেকে তাকে ঘিরে মারবে, এই ভেবে তারা পাতালে যাচ্ছে। আর ওইখানে বসে ওই 1000 মাথা যুক্ত রাবণ, সহস্র বাহু রাবণ, ওই রাবণ চিন্তা করলো 3টে দল 3 দিক থেকে আসছে, 3টে তীর নিলেন। প্রথমে 3টে তীর 3 দিকে ছুঁড়ে দিলেন। আর যেই 3 দিকে ছুঁড়ে দিলেন যেই 3টে তীর ছুঁড়ে দিয়েছে অমনি সুগ্রীবের দল কিষ্কিন্ধায় পৌঁছে গেছে, বিভীষণের দল লঙ্কায় পৌঁছে গেছে, রামচন্দ্রের দল অযোধ্যায় পৌঁছে গেছে। তারা যে যার ঘরে গিয়ে শুয়ে দেখছে আমরা গিয়েছিলাম পাতাল, চলে এসেছি ঘরে, কি ব্যাপারটা? আবার 3 জন আবার 3টে দল তৈরি করে আবার পাতালে যাচ্ছে। আবার সেই অসুর কি করেছে? আবার 3টে তীর ছুঁড়ে মেরেছে। কোনো যুদ্ধ করেনি বাবা, কোনো যুদ্ধ নেই, মারপিট নেই, দাঙ্গা নয়, হাঙ্গামা নয়, কিছু নয়। শুধু ওখানে বসে বসে 3টে তীর ছুঁড়ে দিয়েছে। আবার রামচন্দ্র তার ঘর পৌঁছে গেছে, বিভীষণ তার ঘর পৌঁছে গেছে, সুগ্রীব তার ঘর পৌঁছে গেছে। এখন তারা চিন্তা করছে যে আমরা যুদ্ধটা করব কি করে, ওকে মারবো কি করে, ওর কাছে পর্যন্ত যেতে পারছি না। যতবার যাচ্ছি ওই দূর থেকে 3টে তীর ছুঁড়ে দিচ্ছে আর আমরা ঘর পৌঁছে যাচ্ছি। তাহলে এই অসুরকে তো মারবার ক্ষমতা আমার নেই। রামচন্দ্র চিন্তায় পড়ে গেছে। রামচন্দ্র চিন্তায় পড়ে গেছেন, তাহলে ওই অসুরকে মারবে কে? এইবার একটা হই হই ব্যাপার, ওই অসুরকে কে মারতে পারবে? আমরা তো কাছে যেতে পারছি না, রামচন্দ্র কাছে যেতে পারছে না, তাহলে মারবে কে? এখন সবাই চিন্তা করছে তাহলে ওই অসুরকে কে মারতে পারে? দেবর্ষি নারদ বললেন প্রভু ওই অসুরকে মারতে পারে একজন, আর তিনি আপনার বাম পাশে বসে আছেন, তিনি হচ্ছেন সীতা দেবী। রামচন্দ্র বললেন আমার সীতা দেবী ওই অসুরকে মারবে? যার হাতগুলো তুলোর মতো কোমল, যার পা গুলো তুলোর মতো কোমল। সীতা দেবী যখন হাঁটে তখন চারিদিকে ফুল বিছিয়ে দেওয়া হয় যাতে না চরণে লাগে। আর ওই কোমলাঙ্গী সীতা ওই অসুরকে মারবে?
দেবর্ষি নারদ বললেন, হ্যাঁ প্রভু, একমাত্র মা সীতা ছাড়া ওই অসুরকে মারতে কেউ পারবে না। রামচন্দ্র বললেন, সীতে, তাহলে তুমি কি ওকে মারতে পারবে? সীতা দেবী বললেন, হ্যাঁ চেষ্টা করে দেখবো প্রভু। বলেন, কই দেখাও দেখি তুমি কিভাবে তাকে মারো। সীতা দেবী উঠে দাঁড়ালেন, আর উঠে দাঁড়িয়ে চুলে খোঁপা করা ছিল ওই খোঁপাটাকে খুলে দিলেন। চুলে যে খোঁপা করা ছিল খোঁপাটাকে খুলে দিলেন, আর খোঁপাটা খুলে চুলগুলো এলোমেলো এলোমেলো হয়ে গেল। আর অমনি মা সীতা মাথাটাকে 3 বার ঘোরালেন। 3 বার মাথাটাকে ঘোরালেন, আর অমনি চুল থেকে সৃষ্টি হলো ভদ্রকালী। কালী সৃষ্টি হলো, আর ওই কালী গিয়ে ওই অসুরকে দমন করলেন। আপনারা দেখবেন, সেই মাকে যদি দেখতে চান দক্ষিণেশ্বরে যাবেন। দক্ষিণেশ্বর মা, দক্ষিণ মানে ডান, এই ডান পাটা হরিবল শিব ঠাকুরের বুকে দিয়েছিলেন, তাই তার নাম হলো দক্ষিণেশ্বর। সেই মা যখন অসুরকে দমন করলেন, ভীষণ রেগে গেছে, বিশাল চিৎকার করছেন মা। সমস্ত দেবতা ভয় পেয়ে যাচ্ছে, কেউ সামনে যাচ্ছে না। দেবতারা চিন্তা করলেন, এবার এই নারীকে কি করে শান্ত করা যাবে। অসুরকে মারতে মারতে উগ্র হয়ে গেছে, উগ্রচণ্ডা হয়ে গেছে। এই তখন বাবা ভোলেনাথ চিন্তা করলেন, একটাই রাস্তা আছে, মাকে শান্ত করতে গেলে। বাবা ভোলেনাথ যে রাস্তা দিয়ে মা আসছিলেন ওই রাস্তায় শুয়ে পড়েছে, আর যেই শুয়ে পড়েছে অমনি মা কালী গিয়ে তার দক্ষিণ চরণটা বুকের ওপরে দিয়েছে। আর যখনই বাবা ভোলেনাথের বুকের ওপরে পাটা দিয়েছে, এই তখনই মা হয়ে গেলেন শান্ত। নাম হয়ে গেল দক্ষিণেশ্বরী মা, ভক্তিমতী মায়েরা। তাহলে নারীর ক্ষমতা আছে, নারী শূর্পণখাও আছে, নারী পুতনাও আছে, আবার নারী সীতা দেবীও আছে। নারী ভালো মানে সবাই ভালো নয়, আবার নারী খারাপ মানে সবাই খারাপ নয়। এই কারণে বলছে, নারী দুর্গা, নারী কালী, ওগো নারী শক্তি হয়ে ভূপালী। আর নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধা। ও নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে, বলি স্বয়ং ভোলা মহেশ্বর। ভক্তিমতী মায়েরা, তাহলে যখনই বসুদেবকে মারতে যাচ্ছে, দেবকী বলছেন, আপনি আমার স্বামীকে মারবেন না দাদা। অমনি বসুদেব বললেন, মহারাজ কংস, আমাদের একটা কথা মন দিয়ে শুনুন। আমাদের 8ম সন্তান যদি আপনার মৃত্যুর কারণ হয়, তাহলে যেদিন ছেলেটা জন্ম নেবে সেই দিন আপনার হাতে তুলে দেব। আপনি আমাদের ছেলেটাকে মারবেন, কিন্তু আপনি আমার স্ত্রীকে মারবেন না। কংস বললেন, ধরো তোমার 1ম ছেলে যদি আমাকে খুন করে। বসুদেব বলছেন, আমার 1ম ছেলেটাকেও আপনাকে দেব। তোমার 2য় ছেলে যদি আমাকে খুন করে, বলে আমার 2য় ছেলেটাকেও আপনাকে দেব। আমার 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম, আমার 8টা ছেলে যেদিন যেদিন জন্ম নেবে আমি সেই দিন আপনার হাতে তুলে দেব। আপনি আমাকে বিশ্বাস করুন মহারাজ, আমি বসুদেব এই চন্দ্র সূর্য সাক্ষী রেখে বলছি, এই মথুরার মাটিতে দাঁড়িয়ে বলছি, আমার প্রতিটা ছেলেকে আপনার হাতে তুলে দেব। আপনি তাকে মারবেন, কিন্তু আপনি আমার স্ত্রীকে মারবেন না। কারণ বসুদেব জানে যে যদি দেবকীকে রক্ষা না করতে পারি, দেবকীর গর্ভেই তো আসবেন ভগবান। তাহলে ভগবানকে পেতে গেলে তো দেবকীকে রক্ষা করতে হবে। বলে ঠিক আছে, তাহলে 8টা ছেলেকে যদি তুমি আমার হাতে তুলে দাও, আমি যদি ওদেরকে মেরে ফেলি, তাহলে বসুদেব আর দেবকীকে মারবার দরকার হবে না। তবে একটা কথা, তোমাদেরকে কিন্তু আমি ছেড়ে দেব। আজ থেকে তোমাদের দুজনকে আমার কারাগারে থাকতে হবে। কতদিন না, যতদিন 8টা ছেলে না হচ্ছে। বসুদেব দেবকীকে টানতে টানতে কারাগারে বন্দি করে দিলেন। কারাগারে বন্দি করে দিলেন, অকথ্য অত্যাচার করে মাগো। একবার একজনের খাবার দেয়, এক মুঠো অন্ন দেয়, দুজনে ভাগ করে খায়। সারাদিন ওই একবার খাবার, আর সারাদিন অত্যাচার করে, প্রহার করে।
আর আপনারা জানেন যে ভক্তের ডাকে ভগবান ছুটে আসে। ভক্ত যখন ডাকে তখন ভগবান আসে। আমার ডাকে কিন্তু ভগবান আসবে না, আপনাদের ডাকে ভগবান আসবে। লোকে বলে কৃষ্ণ পাষাণ সাড়া দিতে জানে না, আর মন বলে আকুল হয়ে কেউ তো তার ডাকে। মাগো, আমরা ছোটবেলায় পড়েছি, আমাদের সিলেবাসে ছিল জয় রাধে। একটা ছোট্ট ছেলে ছিল, তার মা বিধবা। বিধবা মায়ের একমাত্র সন্তান, আর কেউ নেই। ঘুঁটে বিক্রি করে মা, পাড়ায় পাড়ায় ঘুঁটে দেয়। আর তখনকার দিনে তো পাড়ায় পাড়ায় স্কুল ছিল না, নার্সারি স্কুল ছিল না। একটা পাঠশালায় পড়তে যেতে হতো, তার জন্য একটা গ্রাম পেরিয়ে একটা জঙ্গল পেরিয়ে ছেলে পড়তে যেতে হতো। ছেলে প্রতিদিন এসে কাঁদতো, আমি আর পড়বো না, আমার ভাল লাগে না, আমার ভাল লাগে না। মা বলল, হ্যাঁ রে, তোর বাবা নেই, আমি ঘুঁটে বিক্রি করি, বাবা কি করে তোকে মানুষ করব বলতো? তুই যদি একটু পড়াশোনাটা ভালো করে করিস, অন্তত নিজের পায়ে দাঁড়াতে পারবি বাবা। তোর কি পড়তে একটু ইচ্ছে করে না? ছেলে বলল, সত্যি করে বলছি মা, পড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই জঙ্গলটা যে পেরোতে হয়, ওই জঙ্গলটা পেরোতে আমার প্রতিদিন খুব ভয় করে। কত বাঘ সিংহ চিৎকার করে, কত ভালুক ছুটে আসে, আমার খুব ভয় করে। মা বলল, তোর জঙ্গলে পেরোতে ভয় হয়, আগে বলিসনি কেন? এক কাজ করিস বাবা, যার কেউ নেই তার হরি আছে। তুই এক কাজ করিস, জঙ্গল পেরোনোর আগে মধুসূদন দাদা বলে ডাকিস। অসহায় মা, বিধবা মা কি আর বলবে, ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, মধুসূদন দাদা বলে ডাকিস। আর ছেলে ভাবছে তাহলে জঙ্গলে মধুসূদন দাদা থাকে, এই বিশ্বাস নিয়ে পরের দিন সকালবেলায় পাঠশালায় যাবে। পাঠশালার আগে, জঙ্গলের আগে দাঁড়িয়ে চিৎকার করে মায়ের কথা মতো ডাকছেন, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। মধুসূদন দাদা বলে ডাকছেন। আর এত সহজ বিশ্বাসে, এত সরল ভাবে ভগবানকে ডাকছেন যে ভগবান পর্যন্ত না এসে থাকতে পারলেন না। মধুসূদন দাদা সেজেছে, মাথায় একটা বড় পাগড়ি বেঁধেছে, হাতে একটা লাঠি নিয়ে, আর অমনি দাঁড়িয়েছেন গোপালের কাছে। কিরে গোপাল, আমাকে ডাকছিস? গোপাল তাকিয়ে দেখলো, ও মা, তুমি মধুসূদন দাদা? আমার মা তাহলে ঠিকই বলেছে। আচ্ছা দাদা, তুমি আমায় পার করে দেবে? ভগবান বলে, হ্যাঁ, তুই যেদিন যেদিন আমাকে এসে ডাকবি, আমি তোকে হাতে ধরে পার করে দেবো, সেই দিন পার করে দেবো। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। প্রতিদিন ভক্তকে ভগবান পার করে দেয়। আর গোপাল কান্নাকাটি করে না, মাকে এসে বলে না। মায়ের কাছে এসে গোপাল মধুসূদন দাদার কথা বলে, জানো মা, মধুসূদন দাদা না আমাকে খুব ভালোবাসে। জানো মা, মধুসূদন দাদার মাথায় একটা পাগড়ি আছে। ও মা, জানো মধুসূদন দাদা না হাতে লাঠি নিয়ে আসে। আর বিধবা মা, অসহায় মা মনে করে ভাবছে কোনো ছেলে হয়তো গরু চড়াতে যায়, তার নাম হয়তো মধুসূদন, আমার ছেলেকে পার করে দেয়, খুব ভালো। এখন যে পাঠশালায় পড়তে যায়, সেই পাঠশালায় গুরু মশাই, তার মা মারা গেছে। গুরু মশাইয়ের মা মারা গেছে। তখনকার দিনে মাস্টার মশাইদের কোনো বেতন ছিল না, ছাত্ররা যা দিত তাতেই তার সংসার চলতো। গুরু মশাইয়ের মা মারা গেছে, ছাত্রদের কাছে সাহায্য চাইছে। কিরে বাবা, আমার মায়ের শ্রাদ্ধে তোরা কিছু দিবি না? বড় বড় বাড়ির ছেলেরা বলল, কেউ বলল চিনি দেব, কেউ বলে ঘি দেব, কেউ বলে চাল দেব, কেউ বলে ডাল দেব। মাস্টার মশাই গোপালের দিকে তাকিয়ে বলল, কিরে গোপাল, তুই কিছু দিবি না বাবা? গোপাল অমনি উঠে দাঁড়িয়ে বললেন, গুরু মশাই, আজ রাত্রে মাকে জিজ্ঞাসা করব, কালকে আপনাকে বলবো যে আমি কি দেব। রাত্রে মায়ের কোলের কাছে শুয়ে গোপাল বলতে লাগলো, মা, গুরু মশাইয়ের মায়ের শ্রাদ্ধে আমরা কি দেব মা, কি দেব? মা অমনি কেঁদে কেঁদে গোপালের মাথাটা বুকে নিয়ে বলছে, বাপরে, তোর মাস্টার মশাইকে বলিস যে গুরু মশাই, আমার মা পাড়ায় পাড়ায় ঘুঁটে বিক্রি করে, আমার মা বড্ড গরিব, আমার মা বলেছে আমরা বড্ড গরিব, তাই আমরা কিছু দিতে পারবো না, আমরা কিছু দিতে পারবো না, আমরা বড্ড গরিব। সারা রাত্রি গোপাল কাঁদছে, ঘুম আসছে না। কি করে বলবে, কি করে গুরু মশাইকে বলবে যে আমি কিছু দিতে পারবো না, সবাই দেবে, আমি কিছু দেবো না?
সারা রাত্রি ঘুমোয়নি, লাল লাল চোখগুলো হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, মুখটা শুকিয়ে গেছে। পাঠশালা যাচ্ছে, জঙ্গলের কাছে দাঁড়িয়ে মধুসূদন দাদাকে ডেকেছেন। ভগবান অমনি বলে উঠলো, কিরে মনে হচ্ছে তুই ঘুমোসনি? আর যেই এ কথা বলেছেন অমনি গোপাল বলে ফেললেন, জানো দাদা, আমার গুরু মশাইয়ের মা মারা গেছে, শ্রাদ্ধে আমার মা বলেছে আমরা কিছু দিতে পারবো না। বলে এই জন্য তুই কাঁদছিলি? তা তুই যা, তুই গিয়ে তোর গুরু মশাইকে বলবি, বল আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব। কিন্তু আমার মা বলেছে আমরা বড্ড গরিব। আরে দূর বোকা ছেলে, আরে তোর মা দেবে কেন, আমি তো তোকে দেব, তুই নিয়ে গিয়ে গুরু মশাইকে দিবি। কি আনন্দ! ছুটে এসে গোপাল বলছেন, গুরু মশাই আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব। মাস্টার মশাই ভাবলো তাহলে ভালো কথা, যত দই লাগবে দেবে। 500 জন নেমন্তন্ন করেছে, এরকম প্যান্ডেল করেছে, সবাইকে পাতা দিয়েছে, জল দিয়েছে, নুন দিয়েছে, লেবু দিয়েছে, অন্ন ব্যঞ্জন দিয়েছে। এবার দই তো দিতে হবে, কিন্তু এখনো পর্যন্ত তো গোপাল দই নিয়ে এলো না। গুরু মশাই একবার রাস্তায় আর একবার প্যান্ডেলে, একবার রাস্তায় একবার প্যান্ডেলে। এমন সময় দেখছে, দূর থেকে দেখছে গোপাল একটা দইয়ের ভাণ্ড নিয়ে আসছে। আর যেই গোপাল কাছে এসেছে দেখছে ছোট্ট একটা দইয়ের ভাণ্ড। গুরু মশাই বললেন, আর দই কোথায়? আগে গুরু মশাই আর তো দই নেই। 500 জনকে নেমন্তন্ন করেছি, তুই 250 গ্রাম দই এনেছিস? গুরু মশাই রেগে গিয়ে দইয়ের ভাণ্ডটা একটা ছাত্রের হাতে ধরিয়ে দিয়েছে, আর রেগে গিয়ে ভেতর থেকে একটা মোটা লাঠি এনে গোপালকে মারছে আর বলছে, বল বল তুই আমাকে অপমান করতে এসেছিস। লাঠি দিয়ে মারছেন আপাদ মস্তক, আর গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে আর বলছে, গুরু মশাই আমাকে মারবেন না, গুরু মশাই আমার বড্ড লাগছে, গুরু মশাই আমার বড্ড লাগছে, আমাকে মারবেন না, আমাকে মারবেন না গুরু মশাই। আর যে ছাত্রের হাতে দইয়ের ভাণ্ডটা ধরিয়ে দিয়েছিল সেই ছাত্র ভাবছে তাহলে দই পরিবেশন করতে দিয়েছে। এখন দইয়ের ভাণ্ডটা নিয়ে চামচে করে দই দিচ্ছে, 1 চামচ তুলছে আবার 1 চামচ ভর্তি হয়ে যাচ্ছে, 1 চামচ তুলছে আবার ভর্তি হয়ে যাচ্ছে। 500 জনের পাতাতে দই দিয়েছে, যেমন দই দিচ্ছে দইটা বেড়ে যাচ্ছে, দই দিচ্ছে দই বেড়ে যাচ্ছে, দই দিচ্ছে দই বেড়ে যাচ্ছে। ভক্তিমতী মায়েরা 500 জনের পাতাতে দই পরিবেশন করেছে, কিন্তু দইয়ের ভাণ্ডটা যেমন ভর্তি তেমনি ভর্তি রয়ে গেছে। ছাত্র ছুটে গেছে, গুরু মশাই, গুরু মশাই এ কেমন দইয়ের ভাণ্ড গুরু, আমি সবার পাতায় দই দিলাম গুরু মশাই, কিন্তু দইয়ের ভাণ্ড খালি হচ্ছে না, দইয়ের ভাণ্ড যেমন তেমনি ভর্তি আছে। গুরু মশাই বললেন, বলিস কি? আপনি দেখবেন, চলুন। প্যান্ডেলে এসে দেখছে সবার পাতাতে দই, আর ভাণ্ডটা যেমন ভর্তি সেরকম। গুরু মশাই ছুটে গিয়ে গোপালের পিঠে হাত বুলিয়ে বলছে, হ্যাঁ রে বাপ, তোর বড্ড লেগেছে না বাবা, আমি তোকে মেরেছি, তোর খুব লেগেছে না? আচ্ছা বাবা, এই দইয়ের ভাণ্ডটা তুই কোথায় পেলি রে বাপ, এই দইয়ের ভাণ্ড তুই কোথায় পেলি? গোপাল তখন চোখের জল মুছে বলছে, গুরু মশাই আমি আপনাকে মিথ্যে বলতে পারবো না, আমার মা কিন্তু এই দইয়ের ভাণ্ড দেয়নি, আমার মা বলেছে আমরা বড্ড গরিব, আমার মা তো ঘুটে বিক্রি করে, এই দইয়ের ভাণ্ড আমার মা নয়, আমার মধুসূদন দাদা দিয়েছে। গুরু মশাই বললেন, তোর মধুসূদন দাদা কোথায় থাকে রে? ওই জঙ্গলে, আমাকে প্রতিদিন জঙ্গল পার করে দেয়, প্রতিদিন। পারবি? পারবি বাবা দেখাতে? তোর মধুসূদন দাদাকে দেখাতে পারবি? হ্যাঁ, এক্ষুনি চলুন দেখিয়ে দেব। গুরু মশাই অনুষ্ঠান ছেড়ে দিয়েছে, খালি গায়ে খালি পায়ে গোপালের হাতে ধরে এসেছে জঙ্গলে। ডাক বাবা, তোর মধুসূদন দাদাকে ডাক, ডাক। আর অমনি চিৎকার করে ডাকছে, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, করুণা কর মোরে, করুণা কর মোরে, কোথা করুণা কর
তুমি যে গো প্রভু কাঙালের ঠাকুর, আমি যে প্রেমের ভিখারি গো, তুমি যে গো প্রভু কাঙালের ঠাকুর, আমি যে প্রেমের ভিখারি। না না ব্যথা দিও না ও গো ব্যথা, তোমায় বাঁধিব প্রেমের ডোরে, করুণা করো মোরে। কোথা কই তোর মধুসূদন দাদা? কখন থেকে তুই ডাকছিস? কই তোর মধুসূদন দাদা কোথায়? তাহলে কি তুই আমাকে মিথ্যে কথা বলছিস? তুই আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছিস? অমনি গোপাল কেঁদে কেঁদে বলছেন, মধুসূদন দাদা গো, তুমি প্রতিদিন আমাকে জঙ্গল পার করে দাও, আমার গুরু মশাই বিশ্বাস করছে না, তাই তোমাকে আর কোনোদিন আমি ডাকবো না। এই জঙ্গল তোমাকে কোনোদিন পার করে দিতে হবে না, কিন্তু আজকে তোমাকে একবার আসতে হবে। আজকে যদি তুমি না আসো, আমার গুরু মশাই আমাকে মিথ্যেবাদী বলবে। আর তুমি তো জানো মধুসূদন দাদা, আমি মিথ্যে কথা বলছি না, তাই তুমি একবারের জন্য এসো, একবার। আর অমনি ভগবান ডেকে উঠলেন, গোপাল, ওই তো আমার মধুসূদন দাদা। কোথায় কোথায়? ওই আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো আমার মধুসূদন দাদা। গুরু মশাই, ওই তো, ওই আমি তো দেখতে পাচ্ছি না। ও মধুসূদন দাদা, আমার গুরু মশাই না তোমাকে দেখতে পাচ্ছে না। ভগবান বললেন, তুই কি চাস যে তোর গুরু মশাই আমাকে দেখুক? বলে হ্যাঁ। তাহলে তোর গুরু মশাইকে বল, তোর গুরু মশাই যদি তোর কাছে ক্ষমা চাই তাহলে আমাকে দেখতে পাবে। কারণ যেখানে ভক্তের ওপরে আঘাত, যেখানে ভক্তকে কষ্ট দেওয়া হয়, সেখানে ভগবান আসে না বাবা, সেখানে ভগবান আসে না। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন মা, যেই কথা বলেছেন উনি 60 বছরের বৃদ্ধ মাস্টার মশাই একটা 7 বছরের বাচ্চা ছেলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছে। আর যেই ক্ষমা চাইছে অমনি গোপাল বলছে, আপনি আমাকে দেখিয়েছেন কোনটা ক, কোনটা খ, কোনটা গ, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন। মাস্টার মশাই বলছে, তোকে আমি দেখিয়েছি কোনটা খ, কোনটা খ, কোনটা গ, তোকে আমি দেখিয়েছি, কিন্তু তুই আমাকে দেখাচ্ছিস পরব্রহ্ম ভগবানকে। এতদিন আমি তোর গুরু ছিলাম, আজ থেকে তুই আমার গুরু হলি। আমায় ভগবানে দেখাইলি, নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। আজ থেকে তুই আমার গুরু হলি। ওই ভক্তের ডাকে ভগবান না এসে থাকতে পারেন না ভক্তিমতী মায়েরা। ওই কারাগারে বসুদেব দেবকী কাঁদছে কংসের অত্যাচারে। আর অমনি ভগবান ভাবলেন, আমি তো 8ম সন্তান হব, 8 নম্বর ছেলে হব, তাহলে আমি যাওয়ার আগে তো 7 জনকে যেতে হবে। দেবকীর 8টা ছেলে কি কি নাম? কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, মৃদু, সন্তর্দন, ভদ্র, শঙ্কর্ষণ, শ্রীকৃষ্ণ, এই 8টা ছেলে। এর মধ্যে মায়েদেরকে বলতে হবে, মা
কটা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন? কটা ছেলেকে পাথরে আছাড় দিয়ে কংস মেরেছেন? আপনারা টিভি সিরিয়ালে, কৃষ্ণ সিরিয়ালে দেখেছেন। ঠিক করে ভেবে বলুন। রাধে রাধে। মায়েরা এদিকে আঙুলে হাত দিয়ে ইশারা করে দেখান। কটা ছেলে? 5টা, 6টা না 7টা? এই দেখুন, ওই বাচ্চাগুলো দেখেছে, তারা কিন্তু বলছে 6টা। 6টা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরেছে। 7টা ছেলে নয়, আর 8টা নয়, 6টাকে মেরেছিল। কেন মারলেন ওই 6টা ছেলেকে? যে 6টা ছেলেকে কংস মারলো, এরা সম্পর্কে ভগবান কৃষ্ণের কে হবে? ভগবান কৃষ্ণের কে হবে এরা? দেখছেন, দাদা। হরি বল। দাদা, ঠিক বলছে। তাহলে ভগবানের দাদারা মারা গেল কার হাতে? কংসের হাতে। এটা লজ্জার ব্যাপার না এটা গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার? কি লজ্জা না গর্ব, কোনটা? ভগবানের দাদারা মারা গেল কংসের হাতে, এটা লজ্জার ব্যাপার না খুব অহংকারের ব্যাপার? কি লজ্জাই তো নাকি? আর ভগবানের দাদারা মরবে কংসের হাতে কেন? তার একটা কারণ আছে। এই তত্ত্ব জানতে গেলে যেতে হবে সত্য যুগে। ওই 6টা ছেলে ছিল মরীচি ঋষির পুত্র। আর মরীচি ঋষির পুত্র বাগানে সবাই মিলে খেলা করছে, সবাই মিলে বাগানে খেলছে। রাধে রাধে ভক্তিমতী মায়েরা। এখন বাচ্চা বাচ্চা ছেলে, কারো 5 বছর, কারো 7 বছর, কারো 8 বছর, এরকম সবাই বাগানে বেশ ছোটাছুটি করে খেলছে। আমরাও আজকে দেখব ওই 6টা ছেলে খেলছে, আনন্দে হরিনাম করছে। আমরাও একটু তালি দিয়ে বলবো, চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। হ্যাঁ, হরি বল, হরে কৃষ্ণ। তাই চলুন আজকে রাধা রানীর নাম স্মরণ করে আমরা একবার সকলে মিলে হাতে তালি দিয়ে, তালে তালে তালি দিয়ে একটু আনন্দ করবো। হ্যাঁ, মোর কড়া চাদর, মহ সোনা চাদর, মহ কড়া চাদর, সোনা চাদর, জাতক কহুছিল তোতে ভক্তিমতী মায়ের একটু বলে নি মা, এই গানটা হচ্ছে বাংলাও গান নয়, হিন্দিও গান নয়, উড়িয়া গান। মা যশোদা, মা যশোদা ভগবান কৃষ্ণ যখন 7 মাস বয়স, তখন জ্যোতিষীর কাছে নিয়ে গেছে, ভাগুরি মুনির কাছে গিয়ে বলছেন, বাবা একটু দেখুন তো আমার ছেলেটা কিরকম হবে, একটু হাতটা দেখুন। ভগবানের হাতটা দেখে সেই জ্যোতিষী বিচার করে বলছে, তোর কড়া চাঁদর, কড়া চাঁদ মানে কালা চাঁদ, তোর কড়া চাঁদর, সোনা চাঁদর, আরে জাতক কহুছিল তোমাকে যুগে যুগে শুধু কাঁদাবে। সত্য যুগে কাঁদিয়েছে, ত্রেতা যুগে কাঁদিয়েছে, দাপর যুগেও কাঁদিয়েছে, আর কলি যুগেও কাঁদিয়েছে। সত্য যুগে কাঁদালেন মা কপিল মুনি আর দেবহূতিকে, ত্রেতা যুগে কাঁদালেন কৌশল্যা দশরথকে, দাপর যুগে কাঁদালেন বসুদেব দেবকীকে, আর কলি যুগে শচী ঠাকুরানীকে কাঁদালেন। তাহলে যুগে যুগে তোমাকে শুধু ওই ছেলেটা কাঁদাবে। ততে কন্দেই মারিবে তোতে গো যশোদা রানী।
সাতের ঘরের মঙ্গল বসে আছে গো। জ্যোতিষী বলছে সপ্তম তার শুক্র মঙ্গল রসি বেয়ে বহু নারী, রসি বেয়ে বহু নারী। সপ্তম তার শনির বিযোগ করিবে নানা চুরি, করিবে নানা চুরি। আছে একাদশী ঘরে রাহুল। ও বাবা সর্বনাশ, এ তো বিখ্যাত চোর হবে গো। এর মতো ভারতবর্ষে একটাও চোর হবে না। হ্যাঁ হরিও। তারপরে আবার সর্বনাশ, সর্বনাশ, এ তো একদিন তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। সপ্তম তার শুক্র মঙ্গল রসি দেয়ে বহু নারী, রসি দেয়ে বহু নারী। সপ্তম তার শনির বিযোগ করিবে নানা চুরি, করিবে নানা চুরি। আছে একাদশী ঘরে রাহুল, মানিবিনি কিছু আহুল। আছে একাদশী ঘরে রাহুল, মানিবিনি কিছু আহুল। রাধা প্রেমরে করিবে তো নীলমণি, তোতে তোতে কন্দে ভক্তিমতী মায়েদের বলবো, যারা যারা গীতা দান করছেন, গীতাতে হাত দিয়ে কীর্তনিয়ার পায়ে হাত দিলে মা আপনারও অকল্যাণ হবে, আমারও অকল্যাণ হবে। তাই দয়া করে যারা গীতা দেবেন তারা হাত জোড় করে, শুধুমাত্র হাত জোড় করে আমাকে আশীর্বাদ করবেন। কিন্তু এই হাত দিয়ে পায়ে হাত দেবেন না, কোনো কীর্তনিয়ার পায়ে হাত দিলে আপনার অপরাধ হবে। এই জন্য স্মরণ করিয়ে দিলাম মা জয়নী। তাই এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, নরনারায়ণের সেবার ব্যবস্থা। এই কমিটির দাদারা বাবারা অনেক অনেক আশা ভরসা, অনেক পরিশ্রম করে এই ভুবন মঙ্গল হরিনাম সাজিয়েছেন। আপনাদের সকলের প্রসাদের ব্যবস্থা রয়েছে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এখন বাচ্চা ছেলেরা সবাই মিলে খেলছে, আর পাশ দিয়ে চলে যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা চলে যাচ্ছে, এমন সময় ব্রহ্মার ছেলে মদন এসে সামনে দাঁড়িয়েছে। দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও। ব্রহ্মার ছেলে হচ্ছে মদন। আর মদন দাঁড়িয়ে বলল, বাবা তুমি তোমার অন্যান্য ছেলেদের গাড়ি দিলে, বাড়ি দিলে, টাকা দিলে, জমি দিলে, আমি তোমার ছেলে বাবা, আমাকে তো কোনোদিন কিছু দাওনি। ব্রহ্মা বললেন, ঠিক আছে বাবা, তোকে যখন ভুলে গেছি, এই নে তোকে আমি 5টা বান দিলাম। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান। এই 5টা বান দিলাম, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। ছেলে বলল, বাবা এই বান তুমি আমাকে দিলে, এই বান নিয়ে আমি কি করব? আমি কি বাচ্চা ছেলে নাকি? ব্রহ্মা বললেন, এগুলো বাচ্চা ছেলের বান নয়, এই বান তুই যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। বলে দিয়ে ব্রহ্মাজি চলে যাচ্ছেন। মদন ভাবলো কথাটা ঠিক না ভুল, বাবা তো আমাকে মিথ্যেও বলতে পারে, তাহলে এটা পরীক্ষা করে দেখতে গেলে আগে বাবাকেই মেরে দেখব। আর মদন যেই ব্রহ্মাজিকে বান মারলেন, ব্রহ্মাজিকে বান মারলেন, প্রথম বান মেরেছিলেন ব্রহ্মাকে, দ্বিতীয় বান মেরেছিলেন বাবা ভোলেনাথকে, 3 নাম্বার বান মেরেছিলেন ইন্দ্রকে, চতুর্থ বান মেরেছিলেন, হরি বলে রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 4 নাম্বার বানটা মারলো, আপনারা সকলে তাকে চেনেন, মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কামদেব। আপনারা জানেন মদন, মদন মানে কাম।
তিনি বান মেরেছিলেন শিব ঠাকুরকে, শিব ঠাকুর তাকে পুড়িয়ে ছাই করে দিল। তিনি বান মারলেন ইন্দ্রকে, ইন্দ্র মদনের বানে জর্জরিত হয়ে তিনি গুরুপত্নী অহল্যার সতীত্ব নাশ করলেন। 4 নম্বর বানটা মারলেন চন্দ্র দেবতাকে, আর তিনি তার গুরুপত্নী তারাকে হরণ করে নিয়ে চলে গেল। 5 নম্বর বানটা মারতে এসেছিল, আসবে রাসমঞ্চে ভগবান কৃষ্ণকে মারতে এসেছিলেন, উল্টো নিজেরই রাধে রাধে নিজেই হেরে গেলেন। আপনারা রাসলীলাতে শুনবেন সেই 5ম বান ভগবান শ্রীকৃষ্ণকে মারতে যাবে, রাধারানীর সামনে দাঁড়িয়ে যেই তাকালেন অমনি মদনের অহংকার সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বাবা ভোলেনাথকে বান মারলেন, বাবা ভোলেনাথ গিয়ে এক কুচের বাড়ির মেয়েকে বিবাহ করলেন। জায়গাটার নামই হয়ে গেল কুচবিহার, আপনারা নাম শুনেছেন। আর সেইখানে কুচের কন্যাকে বিবাহ করলেন, একটি সন্তান হলো, যার নাম হলো কি, আপনাদের দক্ষিণ 24 পরগনায় প্রতিটা পাড়াতে প্রতিটা গ্রামে শিব ঠাকুরের ছেলের মন্দির আছে, যার নাম হচ্ছে বাবা পঞ্চানন্দ। উনি শিব ঠাকুর নয়, উনি শিব ঠাকুরের ছেলে, চেহারাটা বাবার মতো, কিন্তু নাম হচ্ছে পঞ্চানন্দ। বাবার নাম পঞ্চানন, ছেলের নাম পঞ্চানন্দ, এটা মনে রাখবেন। তিনি শিব ঠাকুর নয়, শিব ঠাকুরের ছেলে। রাধে রাধে। তাহলে দেখুন একটু লক্ষ্য করে, এখন ব্রহ্মাকে বানটা মারতে গেল, আর এমন সময় ব্রহ্মা নিজের কন্যা সন্ধ্যাকে আলিঙ্গন করবার জন্য ছুটছে, আর এই দৃশ্যটা দেখতে পেয়েছে ওই মরীচি ঋষির বাচ্চা বাচ্চা ছেলেগুলো। তারা খিলখিল করে হেসে ফেলেছে, আর যেই হেসেছে অমনি ব্রহ্মা দাঁড়িয়ে গেছে। ভাবলেন তাহলে মদন আমাকে বান মেরেছে, আমি সেই কারণে সন্ধ্যার পেছনে ছুটছিলাম। কিন্তু কোনো তত্ত্ব না জেনে, কোনো তথ্য না জেনে মরীচি ঋষি ছেলেরা আমাকে হাসলো। তাহলে আমার নাতি আমাকে দেখে হেসেছে, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে গেল অভিশাপ, তোদের অসুর কুলে জন্ম হবে। আর যেই ব্রহ্মা অভিশাপ দিয়ে দিয়েছে অমনি মরীচি ঋষির ছেলেরা এসে দাদুর পায়ে ধরেছে, দাদু আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও দাদু, ও দাদু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। বললেন মুখ দিয়ে যা অভিশাপ বেরিয়ে গেছে তার পরিবর্তন করা যাবে না, অসুর কুলে তোদের জন্ম হবে। তবে হ্যাঁ, যেদিন তোরা নিজের বাবার হাতে মরবি সেই দিন উদ্ধার হবে। অসুর পিতার হাতে যেদিন মরবি সেদিন উদ্ধার হবি, তোদের অসুরের ঘরে জন্ম হবে, চলে যা। ওই মরীচি ঋষি 6টা ছেলে, হিরণ্যকশিপুরকে আপনারা চেনেন, তার ভাই হিরণ্যাক্ষকেও চেনেন। হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি, আর কালনেমির 6টা ছেলে হয়ে ওই মরীচি ঋষি ছেলেগুলো জন্ম নিল। বাবার নাম কালনেমি। কালনেমি যদি ছেলেদেরকে মারে তাহলে এরা উদ্ধার হবে, কিন্তু কালনেমি নিজেই আগে মরে গেল, কালনেমি মরে গেল। রাধে রাধে। তাহলে এবার উদ্ধার হবে কি করে? তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ওই কালনেমিকে করে দিল দাপর যুগে, যার নাম হচ্ছে কংস। ওই কালনেমি হয়ে গেল কংস, আর ওই এক একটা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবো, আর কংস এদেরকে মারবে, আর মারলে এরা উদ্ধার হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে।
কলকাতা। ওগো পশ্চিমেতে মেদিনীপুর, বলি পশ্চিমেতে মেদিনীপুরকে বা কোথায় দেখেছে? আস্তে মায়েরা, এই জেলাটার নাম কি? জেলাটা কোন জেলা? জেলা 24 পরগনা তো নাকি? তো 24 পরগনায় জেলাটা কোনটা? শুধু এটা নয়, এই দেহটাই হচ্ছে 24টা পরগনা, 24 তত্ত্বের দেহ। সদা বলো তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শুনো, 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ বোম, ষড়রিপু লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম। 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এই সব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণ ত্বক, কর্মেন্দ্রিয় হস্ত পদ গুজ্জ লিঙ্গ বাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রেক দল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আঁটি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে। নদীর জোয়ার ভাটা হয়, নদীর জোয়ার ভাটা হয়, ও তারে হুগলি নদী কয়। আর ওই নদীর জলের তলায় একটা কুমির থাকে বলো, হ্যাঁ, ও তারে হুগলি নদী কয়। আর তার জলে কাম রূপে কুম্ভীর ডুবে রয়। ও তাতে একা পার হয়ে যাবে, ও তাতে একা পার হয়ে যাবে, ও তাতে একা পার হয়ে যাবে। হরি ও তাতে একা পার হয়ে যাবে। এমন সাধিকার আছে, ভক্তিমতী মায়েরা। এই যে দেখুন 6টা ছেলেকে রাধে রাধে কাল নেমি হয়ে গেল কংস, আর এক একটা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবে। প্রথম ছেলে জন্ম নিল, যার নাম হলো কীর্তিমান। ছেলেটা যখনই কারাগারে জন্ম নিল, বসুদেব ছেলেটাকে কোলে এনে কংসের হাতে তুলে দিয়েছে। কিরকম সত্যবাদী দেখুন, কিরকম সত্যবাদী। বলেছিলেন আমার প্রতিটা ছেলেকে আপনার হাতে তুলে দেব। প্রথম ছেলে জন্ম নিতেই ছেলেটাকে এনে কংসের হাতে তুলে দিয়েছে। আর কংস ভাবলো ছেলেটাকে মারবো, আর মারবার জন্য যেই ছেলেটাকে মারবে বলে তাকিয়েছে, অমনি কংস চমকে গেছে। কি এত সুন্দর, এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর চেহারা, না না, এত সহজ সরল নিষ্পাপ শিশু আমাকে আমাকে মারতে পারবে না। না না, আমি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই 7টা ছেলেকে মারবো না, আমি অষ্টম সন্তানকেই মারবো। বসুদেব এই নাও, এই নাও, তুমি দিয়েছিলে, আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। তোমার 7টা ছেলেকে আমি মারবো না, শুধু অষ্টম সন্তানকেই মারবো। এখন আপনারা যারা শুনছিলেন, যারা শুনেছেন, এরা ছিল মরীচি ঋষির পুত্র। যদি কংসের হাতে মারা যায় তাহলে উদ্ধার হবে,
কিন্তু কংস তো এদেরকে ছেড়ে দিচ্ছেন, নিয়ে যাও বসুদেব, ফিরিয়ে নিয়ে যাও, যাও। এখন তাহলে তো এরা উদ্ধার হচ্ছে না, কংস এদেরকে মারছে না, না মারলে এরা উদ্ধার হবে না। এখন ফিরিয়ে নিয়ে চলে গেছে, ভগবান চিন্তায় পড়ে গেছে। এরা তো মরীচি ঋষির ছেলে, আমি কায়দা করে দেবকীর গর্ভে পাঠিয়েছি যাতে কংস এদেরকে মারে। এখন কংস যদি না মারে তাহলে তো এরা উদ্ধার হবে না। এই ভগবান চিন্তায় পড়ে গেছে। এমন সময় দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে। দেবর্ষি নারদ মনের আনন্দে ভগবানের কাছে আসছে। বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি। तू आना रे गोपाल, ओ मन लेने तू आना। मन लेने तू आना, रे गोपाल, ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। तूने प्यार जो इतना ज्यादा किया, तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई, मैंने वादा किया, मैं तेरी हो गई, मैंने वादा किया। मैनू इश्क दा लगिया, मेरे बचने की नैयों में, मेरे बचने की नैयों में। सोने ना 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 गोपाल खादी ना ना ना, सोने ना 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 गोपाल चांदी ना ना ना, हुआ रे गोपाल, ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। हुआ रे गोपाल,
এসে দাঁড়ালেন। ভগবান বললেন, নারদ আজ কেমন একটা কাজ তোমাকে করতে হবে, এমন একটা কাজ করবে রাধে রাধে যাতে কংস দেবকীর 6টা ছেলেকে হত্যা করে, তার ব্যবস্থা তোমাকে করতে হবে। নারদ মুনি বললেন, প্রভু তুমি চিন্তা করো না, দেখা যাক তোমার কৃপায় আমি কি করতে পারি। এখন নারদ মুনি এলেন সকালবেলায় কংসের বাড়িতে, নারায়ণ নারায়ণ বলে ডেকেছে। অমনি কংস বললেন, কি ব্যাপার আপনি আপনি হঠাৎ করে আমার ঘরে? নারদ মুনি মুখে আঙুল দিয়েছে, চুপ 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 চুপ। একবারে চিৎকার করবেন না, আমি লুকিয়ে লুকিয়ে আসছি আর কি। লুকিয়ে লুকিয়ে কোথা থেকে আসছেন? বলে একবারে সরাসরি মিটিং থেকে আসছি। আরে মিটিং থেকে? মিটিং মিটিং কার সঙ্গে কার হচ্ছে? বলে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবতাদের মিটিং হচ্ছে। বলে বিষয়বস্তু কি? বলে আপনাকে মারবার জন্য প্ল্যান হচ্ছে। কংস বললেন, কেন? নিয়তি আমাকে বলে দিয়েছে দেবকীর 8ম সন্তান আমাকে মারবে। নারদ মুনি বললেন, ওটা তো চ্যানেলে দেখাচ্ছে সব ফালতু কথা। যেসব চ্যানেলগুলোতে দেখাচ্ছে সব ফালতু চ্যানেল। আপনাকে মারবার জন্য নতুন একটা প্ল্যান হয়েছে। ওই যে ছেলেটাকে বসুদেব এনেছিল আপনাকে দেবার জন্য, আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন। ওই প্রথম ছেলেটাই 8ম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। কংস বললেন, কি বললেন আপনি? প্রথম ছেলেটাই 8ম সন্তান হয়ে আমাকে হত্যা করবে? আগে হ্যাঁ, কি করে হবে? 1 নাম্বার ছেলেটা 8 নাম্বার হবে কি করে? নারদ মুনি বললেন, আরে বাবা, ওই 1 নাম্বার ছেলেটাই 8 নাম্বার হয়ে যাবে। কি করে হবে এটা তো বলবেন। নারদ মুনি একটা পেন্সিল বার করে 8টা দাগ দিয়েছে। মা 1 2 3 4 5 6 7 8 আর 8টা দাগ দিয়ে বলছে, বলুন তো মহারাজ কোনটা 1 আর কোনটা 8? কংস বললেন, এ আবার কি প্রশ্ন? আরে 1 2 3 4 5 6 7 8, এটা 1 আর ওটা 8। বলে আপনি যখন গুনছেন তখন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছেন, আর ভগবান বিষ্ণু দাঁড়াবে ওইখানে। এবার ভগবান যদি ওখানে দাঁড়ায় তাহলে ওই দিক থেকে আসবে, তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে আপনি যাকে 1 বলছেন ওই দিক থেকে গুনলে এটা 8 হয়ে যাবে না? তো কংস বললেন, এত পুরোপুরি চিটিংবাজি হচ্ছে না? নারদ মুনি বললেন, ভগবান আপনাদের সঙ্গে বারবার এইরকম চিটিংবাজি তো করে। আপনাদের যদি মনে না থাকে সে আর আমি কি করব? আপনার মনে নেই সমুদ্র মন্থন করে অমৃতের ভাণ্ডটা উঠলো, আর অমৃতের ভাণ্ড নিয়ে দেবতারা ছুটছে অমৃত পান করবে, আর অমনি অসুরগণ গিয়ে অমৃতের ভাণ্ডটাকে কেড়ে নিলেন, ছিনিয়ে নিলেন। এবার অসুর যদি অমৃত পান করে তাহলে তো কেলেঙ্কারি শেষ থাকবে না। এখন অসুরগণ যেই অমৃতের ভাণ্ডটা নিয়ে ছুটছে, দেবতারা তখন ভগবান বিষ্ণুর কাছে গিয়ে কাঁদতে শুরু করেছে। আর প্যাঁ প্যাঁ করে দেবতারা কাঁদছে ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বললেন, এখানে কান্নাকাটি করে কিছু লাভ হবে না, দেখছি আমি কি করা যায়। অসুরদেরকে অমৃত পান করতে দেব না, তার আগেই আমি অমৃতটাকে কায়দা করে নিয়ে নেব। কি করে নেবে না? ভগবান বিষ্ণু তিনি মোহিনী সাজলেন। ভগবান বিষ্ণু সাজলেন মোহিনী, আর মোহিনী রূপ ধারণ করে এইবার রাধে রাধে মোহিনী রূপ ধারণ করে ভগবান যাচ্ছেন অসুরদের কাছে নেচে নেচে। আসুরিক প্রবৃত্তির যারা পুরুষ হবে তারা নারীর কথাতে উঠবে আর বসবে। আসুরিক প্রবৃত্তি যার মধ্যে থাকবে তারা নারীর কাছে সহজে দুর্বল হয়ে যাবে, এটা ভগবান জানে। তাহলে অসুরদেরকে বশ করতে গেলে ভগবান অপূর্ব সুন্দরী নারী সাজলেন, যার নাম হচ্ছে মোহিনী। আর মোহিনী রূপ ধারণ করে ভগবান নেচে নেচে অসুরদের কাছে যাচ্ছে। অসুরগণ দেখে অবাক হয়ে গেছে যে এরকম ঠাকুর দাদার জন্মে এরকম সুন্দরী আমরা দেখিনি। হাঁ করে সবাই তাকিয়ে আছে। কে তুমি, কে তুমি তন্দ্রাহরণী, চোখে রাগে ধরনে পুষ্প রাগে, কে তুমি চম্পা ধরণী, কে তুমি তন্দ্রাহরণী।
ভরা নেব পুষ্প রাগে কে তুমি চম্পা বরণী কে তুমি তোমরা হরণী কে তুমি তোমরা হরণী কে তুমি তোমরা হরণী। অপূর্ব সুন্দরী সেজে ভগবান নেচে নেচে অসুরদের কাছে যাচ্ছে। অসুরগণ দেখে হাঁ করে তাকিয়ে আছে। ভগবান বললেন, হ্যাঁ গো, তোমরা তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? এত চিৎকার কেন হচ্ছে? অসুরগণ বলছে, দেখো না সুন্দরী, এই অমৃতের ভাণ্ডটা নিয়েই যত ঝামেলা হচ্ছে। ওরা বলছে আমরা খাবো আর আমরা বলছি আমরা খাবো। ভগবান মোহিনী বললেন, এক কাজ করো, ঝামেলা বন্ধ হয়ে যাবে, ঝামেলা মিটে যাবে, সবাই মিলে ভাগ করে খাও, সবাই মিলে ভাগ করে খাও, রাধে রাধে। যেই বলেছে উনি অসুরগণ বললেন, ঠিক আছে, তুমি যখন বলছো সুন্দরী আমরা সবাই মিলে ভাগ করে খাবো, তুমি না বললে কিন্তু আমরা কারো কথা শুনতাম না। তাই তুমি যখন বলছো আমরা ভাগ করে খাবো, কিন্তু ভাগ করে দেবে কে? ভাগটা করে দেবে কে? ভগবান মোহিনী বললেন, যদি আমাকে বিশ্বাস করেন আমি ভাগ করে দেব। শাস্ত্র বলেছে তিনজনকে বিশ্বাস করা যাবে না, মা। এক হচ্ছে নদী, এক হচ্ছে নারী, আর এক হচ্ছে সিংহীধারী। যাদের সিং আছে বিশ্বাস করা যাবে না। কোনো নদীকে বিশ্বাস করা যাবে না, যেখানে সেখানে চোরাবালি থাকতে পারে। আর কোনো নারীকে বিশ্বাস করা যাবে না, কোনো নারীকে বিশ্বাস করা যাবে না। একমাত্র যদি করতে হয় শুধু আমাকে। আমি বলছি না, মা, ভগবান মোহিনী বলছেন, আমাকে যদি বিশ্বাস করো আমি ভাগ করে দেবো। অসুরগণ বললেন, এই নাও সুন্দরী, তুমি ভাগ করে দাও, এই না তুমি ভাগ করে দাও। বললেন, তাহলে ঠিক আছে, দেবতাদেরকে ইশারা করছে, তোমরা আগে বসে পড়ো। এখন দেবতারা সিস্টেম জানে। দেবতারা হাতটা উপরে রেখেছে, মাথাটা নিচে করেছে, কারণ ভগবানের দিকে তারা তাকাবে না, কারণ ভগবান মোহিনী সেজে এসেছে, মোহিত হয়ে যাবে। তাই মাথাটা নিচে, হাতটা উপরে। আর অসুর কোনো সিস্টেম মানে না বাবা। অসুর হাতটা উপরে আর মুখটা হাঁ করে তাকিয়ে। হ্যাঁ হ্যাঁ ওমা। আর সেই সুযোগে দেবতারা আগে বসেছে। অসুরগণ বললেন, ওরা আগে বসবে কেন? অমৃতটা তো আমরা নিয়েছি। ভগবান কানে কানে বলছে, আরে শোনো না, ওপরের জলটা সব পাতলা পাতলা জল, পাতলা জলটা সব দেবতাদেরকে দেবো, আর নিচে যে গাঢ় যে মোটা অমৃত আছে ওটা তোমাদেরকে দেবো। অসুরগণ বলছে, দেখেছো সুন্দরী আমাদের দলে, সুন্দরী আমাদের দলে। ও মা, এখন ভক্তিমতী মায়েরা, ভগবান যে কার দলে সে তো আপনারা জানেন। দুই ভাই রামু আর শামু, দুজনে মেলা দেখতে গেছে। বড় ভাই রামু, ছোট ভাই শামু। মেলা ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে, দুজনের খিদে পেয়েছে। ভাই দাদাকে বলছে, দাদা পয়সা আছে? দাদা বললো 1 টাকাও নেই। দাদা বললো, তোর কাছে নেই? না, আমার কাছেও 4 আনাও নেই। তাহলে চলো দাদা, ঘরে গিয়ে মুড়ি খাবো। দাদা বললো, দাদা মেলাতে গরম জিলিপি ভাজা হচ্ছে, জিলিপি খাবো। দাদা বললো, দাদা বিনে পয়সায় দাদা খেতে যেতে পারবো না, মার খেতে হবে। দাদা বললো, তুই ভীতু, তুই এখানে দাঁড়া, আমি বিনে পয়সায় খেয়ে আসছি। দোকানে চলে গেছে। দাদা জিলিপি কত? বলে 25 টাকায় 250। তা দেন তো দাদা 250, তাড়াতাড়ি দেন। আর তাড়াতে পাচ্ছি না, খুব খিদে পেয়েছে। একটা ঠোঙাতে 250 জিলিপি দিয়ে দিয়েছে। সে ভাইকে দেখাচ্ছে আর জিলিপি খাচ্ছে, দেখাচ্ছে আর জিলিপি খাচ্ছে। ভাই 10 মিনিট পরে ভাবছে, দাদারও যা হবে আমারও তাই হবে। দাদাও মার খাবে, আমিও মার খাবো, আমিও চলে যাই বিনা পয়সায় খেতে। দোকানদারকে গিয়ে বলছে, দাদা জিলিপি কত? 225 টাকা। আমাকে দেন তো দাদা। তাকেও দিয়েছে। এখানে আগে দাদার খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে। আর যেই তিনি চলে যাচ্ছেন দোকান থেকে শুরুত করে, অমনি দোকানদার দেখে যায়, দাদা আপনি আচ্ছা ভদ্রলোক তো, আপনি খেয়ে নিয়ে হাত ধুয়ে বেরিয়ে যাচ্ছেন, 25 টাকা দিতে হবে জানেন না? রামু বললেন, হ্যাঁ মারাত্মক ভুল করছিলাম, আপনাকে তো 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। আরে আপনি কখন আমাকে 30 টাকা দিলেন? বলি, সর্বনাশ, আরে একবারে 3টে 10 টাকার কড়কড়ে নোট দিয়েছি। দাদা মিথ্যে কথা বলবেন না, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে, দেখুন দাদা, আমার মেজাজ খারাপ করে দেবেন না, পুলিশ ডাকবো আমি, আপনি আমাকে 25 টাকা দেন। আর রামু বলছে আমাকে 5 টাকা ফেরত দেন। এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে। শামুর এবার হার্টবিট বেড়ে যাচ্ছে। সে ভাবছে, আমি কি বলবো, আমার কি হবে? এবার সে তো খেয়ে হাতটা ধুয়েছে, রুমাল বার করছে ধীরে ধীরে, যে এবার আমারও হবে। আর রুমালটা বার করে হাতটা মুছছে, এমনি দোকানদার ডাকছে, দাদা আসুন তো, আসুন তো দাদা। আচ্ছা দাদা, আপনি তো এসেছেন, অনেক পরে এসেছেন। আচ্ছা, একে কি দেখেছেন? এ আমাকে 30 টাকা দিয়েছে। শামু বলল, আপনার দাদা সমস্যার সমাধান আমি পরে করব, আগে আমার 5 টাকা মনে আছে তো? আমার 5 টাকাটা মনে আছে তো, নাকি আমাকেও একই কেসে ঢুকিয়ে দেবেন? দোকানদার ভাবছে, যদি বলি এও দেয়নি, এও দেয়নি, পাবলিক কেউ আমাকে বিশ্বাস করবে না।
দোকানদার বলে হ্যাঁ দাদা আপনারটা মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, এই নিন 5 টাকা ফেরত নেন। এইবার বলুন তো দাদা এই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে? তখন শামু বলছে মা কালীর দিকে হাত বাড়িয়ে বলছি যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছে। যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও দেননি, যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও দেননি। তাহলে এটা মিথ্যে কথা নয়, এটা সত্যি কথা নয়। ভগবান বললেন ওপরের পাতলা জলটা ওদেরকে খাইয়ে দেবো আর মোটা মোটা অমৃতটা তোমাদেরকে দেব। এখন তারা তাই করলেন, অসুর পিছনে বসলেন, দেবতারা আগে বসলেন, আর ভগবান সবাইকে অমৃত দিতে দিতে যেখানে দেবতাদের লাইনটা শেষ অমৃতের ভাণ্ডটা শেষ। এবার খালি ভাণ্ডটা নিয়ে মিছিমিছি নাড়া দিচ্ছে, মিছিমিছি কাঁদছে। অসুরগণ বললেন সুন্দরী তুমি কেঁদো না, তোমার কান্না সহ্য হবে না। মা যদি কাঁদে মা কাঁদুক, কিন্তু বউয়ের কাঁদা যাবে না, তুমি কাঁদবে না, তুমি যা বলবে আমরা তাই মেনে নেবো, আমাদের অমৃত দরকার নেই, আমরা শুধু তোমাকে চাই। ভগবান দেখলেন হ্যাঁ তাহলে ঠিকই জায়গায় এসে পড়েছি। আচ্ছা দেবতাদেরকে ইশারা করছো তোমরা, দেবতারা পালিয়ে গেছে। এবার অসুরগণকে বলছে যে দেখো তোমরা তো অনেকে আছো আর আমি একা, তোমরা চোখ বন্ধ করে যাকে আমার আগে ভালো লাগবে আমি তার কাছে যাবো। অসুরগণ সবাই চোখ বন্ধ করে দিয়েছে। আধ ঘন্টা চোখ বন্ধ করে থাকার পরে চোখ খুলে দেখছে ভগবান কয়াকার। নারদ মুনি বলছে ভগবান এইভাবে আপনাদের সঙ্গে বারবার চিটিংবাজি করে, আপনি যদি বিশ্বাস করেন তাহলে আমি আর কি করবো, আমি আসি এখন। অমনি কংস বললেন ওরে কে আছিস, নারদের চরণ ধুইয়ে দে, আমাকে বাঁচাতে এসেছে। অমনি রাধে রাধে কংস আর দেরি করলেন না, ছুটে গেলেন কারাগারে গিয়ে একটা নয় দুটো নয় 5টা নয় 6টা ছেলেকে আছাড় দিয়ে মারলেন। 6টা ছেলে মরে গেল। বসুদেব দেবকী হাহাকার করে কাঁদছেন, তীব্র হাহাকার করে কাঁদছেন। আর ভগবান চিন্তা করলেন মরীচি ঋষির ছেলেরা উদ্ধার হয়ে গেছে, এইবার যাবে দাদা বলরাম, তারপরে যাব আমি। তাই 7 নম্বর ছেলে হচ্ছে দাদা বলরাম। তিনি আসছেন মা দেবকীর গর্ভে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন দাদা বলরাম দাদা আসছেন, মাতৃগর্ভে এলেন, কিছুদিনের জন্য এলেন, তারপরে চলে গেলেন মা রোহিণীর গর্ভে। একটু ভালো করে মা এইখানটা একটু মন দিয়ে দেখুন কি বলছেন। আজকের বিজ্ঞান, আজকের বিজ্ঞান, আজকের ডাক্তার, আজকের সায়েন্স একজন মায়ের গর্ভের সন্তান আরেক মায়ের গর্ভে ট্রান্সফার করছে। এক মায়ের গর্ভের সন্তান আরেক মায়ের গর্ভে স্থানান্তরিত করা হচ্ছে। এই আইডিয়াটা বিজ্ঞান কোথা থেকে পেল? বলে দেবকীর গর্ভের সন্তান চলে গেল রোহিণীর গর্ভে। বিজ্ঞানে মনে মনে চিন্তা করলো মহাভারত থেকে, যা আছে মহাভারতে তাই হয় ভারতে। মহাভারতে ভীষ্মদেব দুর্যোধনের কাছে গঙ্গার জল চাইলেন, দুর্যোধন দিতে পারলেন না। অর্জুন এসে একটা তীর মাটিতে মারলেন, মাটির তলা থেকে জল বেরিয়ে ভীষ্মদেবের মুখে পড়ল। বিজ্ঞানীরা চিন্তা করলো অর্জুন বান মেরে মাটির তলা থেকে যদি জল বার করতে পারে তাহলে মাটির তলায় জল আছে, আমরাও চেষ্টা করলে বার করতে পারবো। এইবার ঘরে ঘরে টিউবওয়েল, মিনি ডিপ, এই যে টাইম কল, মাটির তলা থেকে জল বেরোচ্ছে। আইডিয়া কোথা থেকে? বলে মহাভারত থেকে। অন্ধ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা করছে, দূর থেকে দেখে দর্শন করছে। শুরু হলো, সৃষ্টি হলো কি? দূরদর্শন, টিভি। কলকাতায় কি হচ্ছে আপনি ঘরে বসে দেখতে পাচ্ছেন। এই দূরদর্শন সৃষ্টি হলো ওই অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা করছে। সেই আইডিয়াটা নিয়ে বিজ্ঞান সৃষ্টি করলো টিভি। তাহলে 7 নাম্বার ছেলেটা চলে গেল রোহিণীর গর্ভে, আর কংস খবর পেল কি না 7 নাম্বার ছেলে গর্ভপাত হয়ে গেছে। গর্ভপাত হয়ে গেছে। তাহলে এবার আসবে 8ম সন্তান। এবার টেনশনটা একটু বেড়ে যাচ্ছে, কারণ এই ছেলেটাকে যদি মারতে পারি আমি টেনশন মুক্ত হয়ে যাব। এবার সকাল, দুপুর, বিকেল, সন্ধে খেতে বসছে। কালো জিরে দেখলে ভাবছে ওটাই কৃষ্ণ, কালো জিরে দেখলে ভয় পাচ্ছে। সারাক্ষণ ভাবছে 8ম সন্তান কখন আসবে, কখন আসবে। আর দেখতে দেখতে ভাদ্র মাস কৃষ্ণাষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবে
আখর দিয়ে ভরি আমায় বেঁধে রাখে বলো এবং সে নির্কয় আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। ওমা 8 নাম্বার ছেলে আসছে ভাদ্র মাস, কৃষ্ণা অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে কংসের কারাগারে ভগবান নেমে আসছেন। কাজী নজরুল ইসলামের ভাষায় তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে গান লিখলেন। তিমির বিদারী অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত তিমির বিদারী অলোক বিহারী কৃষ্ণ মুরারী আগত হয়ে তিনি টুটিল গল নিখিল পাগল টুটিল আগল নিখিল পাগল গো সর্বসহা আজি সর্বজয়ী তিমির বিহারী অলোক বিহারী কৃষ্ণ মুরারী আগত বহিছে উজান অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বহিছে উজান অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে ওগো বসুধা যশোদার স্নেহদারু থলায় বসুধা যশোদা স্নেহদার তোলায় কালো রাখাল নাচে থই তথই তিবির বিহারী অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত কৃষ্ণ মুরারি আগত কৃষ্ণ মুরারী আগত ভগবান কংসের কারাগারে এসে দাঁড়ালেন। বসুদেব দেবকীর যখনই মায়ের কোলে এসে ধরা দিলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী হরি, ভগবান বললেন, হে বসুদেব, একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমি এসেছি তোমার পুত্র রূপে। বসুদেব বললেন, না 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 না, আমরা শঙ্খ চক্র গদা পদ্মধারী আমরা ভগবানকে চাইনি, আমরা সন্তান চেয়েছি। আমি কোলে নেব, আমি তোমাকে আদর করব, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব, আমি তোমার গালে চুম্বন করব, আমি সেই সন্তান রূপে তোমাকে চেয়েছি। ভগবান বললেন, হে বসুদেব, আমি ছোট্ট শিশু হয়ে তোমাদের কোলে ধরা দেব, কিন্তু তার আগে আমাকে মাথায় করে এপার থেকে ওপারে, অর্থাৎ যমুনার ওপারে গোকুল বৃন্দাবনে তুমি আমাকে রেখে দিয়ে আসো। বসুদেব বললেন, তোমাকে আমি মাথায় করে গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে আসবো? আমার দিকে তাকিয়ে দেখো ঠাকুর, আমার গোটা দেহটা কংস শেকল দিয়ে বেঁধে দিয়েছে,
মোটা মোটা চেন দিয়ে বেঁধে দিয়েছে, আমার পিঠের উপরে একটা পাথর চাপিয়ে দিয়েছে, কারাগারে অসংখ্য প্রহরী রেখেছে, বড় বড় তালা তালা লাগিয়ে দিয়েছে, আর আমি তোমাকে এপার থেকে ওপারে নিয়ে যাব কি করে? ভগবান বললেন, বসুদেব, শুধু তোমার যে পরিস্থিতি সেটা শুধু তোমার একার নয়, আমাদের সকলের পরিস্থিতি বসুদেবের মতো। বসুদেব বাঁধা আছে লোহার শেকলে, আমাদের দেহটা বাঁধা আছে মায়ার শেকলে। বসুদেব আছে কংসের কারাগারে, আমরা আছি সংসার কারাগারে। বসুদেবের পিঠের উপরে একটা পাথর চাপানো আছে, আর আমাদের পিঠের উপরে সংসারের বোঝাটা চাপানো আছে। তাকে অতন্দ্র প্রহরী পাহারা দিচ্ছে, আর আমাদের পাহারা দিচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কিন্তু তুমি আমাকে মাথায় তুলে নাও, তুমি যেই আমাকে মাথায় তুলে নেবে, ওই শেকলগুলো খুলে যাবে, পাথরটা নেমে যাবে, দরজাগুলো খুলে যাবে, প্রহরী সবাই ঘুমিয়ে যাবে। আর যেই ভগবানকে বসুদেব মাথায় তুলে নিল, আপনারা সিরিয়ালে টিভিতে দেখেছেন, গ্রন্থেও পড়েছেন, শেকলগুলো খুলে গেল, দরজাগুলো খুলে গেল, প্রহরী সবাই ঘুমিয়ে গেল, আর অমনি বসুদেব ভগবানকে মাথায় করে নিয়ে মনের আনন্দে গোকুল বৃন্দাবনে যাচ্ছেন। গোকুল বৃন্দাবনে যাচ্ছেন, রাধে রাধে ভক্তিমতী মায়েরা। এখন গোকুল বৃন্দাবনে বসুদেব ভগবানকে মাথায় করে নিয়ে যাচ্ছে। নটবরে নাগরে নন্দা ভজরে মন গোবিন্দা, নটবরে নাগরে নন্দা। মায়ের একটু উলুধ্বনি হবে, হরিব। সেই একটা জায়গায় থমকে গেলেন, দেখলেন যমুনা উত্তাল তরঙ্গে বইছে। এই যমুনাটা পার হব কি করে? বসুদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কি করে পার হব। আর অমনি ভগবান মাথার উপরে, ভগবান যার মাথার উপরে, তিনি বলছে আমি যমুনা কি করে পার হব। অমনি ভগবান মা যোগমায়াকে ডাকলেন, আর যোগমায়া একটা শ্রীগালিনী সাজলেন। শ্রীগালিনী সেজে বসুদেবকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। শ্রীগালটা আগে আগে যাচ্ছে, বসুদেব পেছনে পেছনে যাচ্ছে। অর্থাৎ শ্রীগাল বুঝিয়ে দিচ্ছে যে আমি একটা সামান্য ছোট্ট শ্রীগাল, যদি এই যমুনাটা পার হতে পারি তাহলে তুমি পারবে না কেন। শ্রীগাল যখন পেরিয়ে যাচ্ছে তখন বসুদেব ও তার পেছনে পেছনে এসে এইবার এপার থেকে ওপারে চলে এলেন। এসেই মা যশোদার কোলের কাছে ছেলেটাকে রেখে দিয়ে আর কন্যা সন্তানকে মাথায় করে নিয়ে এলেন কে? রাধে রাধে নিয়ে এলেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। কন্যা সন্তানকে নিয়ে এলেন কারাগারে। আবার দরজাগুলো বন্ধ হয়ে গেল, আবার প্রহরী জেগে গেল, আবার শেকলটা গায়ে লেগে গেল, আবার পাথরটা পিঠের উপরে চেপে গেল। আর বাচ্চা মেয়েটা যখন ওয়া ওয়া করে কাঁদতে লাগলেন, কংস খবর পেল তাহলে অষ্টম সন্তান হয়ে গেছে, অষ্টম সন্তান জন্ম নিয়েছে। এইবার কংস আনন্দে ছুটে আসছে, তাকে মারবো, আর তাকে মারতে পারলেই আমি টেনশন মুক্ত। আর যেই তিনি এসে কন্যা সন্তানটাকে আছাড় দিয়ে মারতে যাবে, যেই আছাড় দিয়ে মারতে যাবে, অমনি কন্যা সন্তান শূন্যে উঠে বলল, রে দুষ্টু কংস, তোমারে বধিবে যে গোকুলে মারিছে সে, তোমারে বধিবে যে গোকুলে মারিছে সে, তোমারে বধিবে যে গোকুলে মারিছে সে। পাপের কলস
মজিবে যে গোকুলে বাড়িছে সে। কংস ভাবলেন তাহলে আমার শত্রু গোকুল বৃন্দাবনে চলে গেল, আমার শত্রু গোকুল বৃন্দাবনে চলে গেল, কে নিয়ে গেল, কিভাবে গেল, কোন পথ দিয়ে গেল, কে করে গেল? তদন্ত কমিটি বসানো হলো, তদন্ত কমিটি বসানো হলো, খুঁজে বার করো কে নিয়ে গেছে। কারণ বসুদেব দেবকীকে আমি শেকল দিয়ে বেঁধে রেখেছি, তারা তো যেতে পারবে না। তাহলে নিয়ে গেল কে? একদিন গেল, দুদিন গেল, তদন্ত করতে করতে 5 দিন চলে গেল, আজকে 6 দিন। মন্ত্রী এসে কানে কানে বলছেন, মহারাজ এখন কে নিয়ে গেল আপনার চিন্তা করে লাভ নেই, আপনার শত্রুর বয়স হয়ে গেল 6 দিন, 6 দিন আপনার শত্রু বেঁচে আছে, আপনি চিন্তা করুন কি করলে তাকে মারা যাবে। আপনার শত্রু গোকুল বৃন্দাবনে আছে। কংস ভাবলেন কার বাড়িতে আছে, কোন পাড়াতে আছে, কোন গ্রামে আছে, কিছুই তো জানি না। তাহলে কি করে আমার শত্রুকে কে খুঁজে বার করবে? এমন সময় ডাকলেন কাকে? পুতনা পুতনা বলি ডাকিতে লাগিলা। আজ পুতনা পুতনা বলে ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলে ডাকিতে লাগিল। আর ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। মহারাজ আপনি আমাকে ডেকেছেন? কংস বললেন শোনো পুতনা, তোমাকে একটা কাজ করতে হবে। আগে মহারাজ আপনার কাজ করবার জন্যই তো আমার জন্ম। কি কাজ করতে হবে? বলে একজনকে খুন করতে হবে। বলে ওটাই তো আমার কাজ, কাকে খুন করব? তার একটা ছবি আর তার একটা বায়োডাটা আমাকে দেন। কংস বললে এখনো তার ছবি তোলা হয়নি, মাত্র 6 দিনের ছেলে, মাত্র 6 দিনের একটা বাচ্চা ছেলেকে তোমাকে মারতে হবে। মহারাজ একটা বাচ্চাকে মারবার জন্য আপনি আমাকে ডেকেছেন? ঠিক আছে মহারাজ, আপনার কাজ হয়ে যাবে। কি করে হবে? গোকুল বৃন্দাবনে কার বাড়িতে, কোন পাড়াতে আমার শত্রু আছে, কোন পাড়াতে, কোন থানাতে, তুমিও জানো না, আমিও জানি না। কি করে তাকে মারবে? পুতনা বললেন মহারাজ এর জন্য মাঝে মাঝে কমপ্লেন খেতে হয়, একটু বুদ্ধি বাড়বে। আর আরে বাবা, গোকুল বৃন্দাবনে যার যার বাড়িতে 6 দিনের ছেলে আছে সবাইকে মারবে। তা সবাইকে তুমি মারবে কি করে? পুতনা বললেন আমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাব, আর বিষ মাখানো স্তন মুখে দিলেই অমনি হরিবোল হয়ে যাবে। কংস ভাবলেন আইডিয়া খারাপ নয়, কিন্তু তোমার যে বড় বড় দাঁত, বড় বড় চোখ, বড় বড় নখ, এই ভয়ঙ্কর চেহারা দেখলে তো বাচ্চার মায়েরা ভয় পেয়ে যাবে। পুতনা বললেন মহারাজ এত কিছু জানেন, আর এটা জানেন না যে বাজারে কত বিউটি পার্লার আছে। আমি এমন সাজবো না আলকাতরার গায়ের রংটা পুরো ফেয়ার অ্যান্ড লাভলি হয়ে যাবে। অপূর্ব সুন্দরী নারী সেজে পুতনা দাঁড়ালেন। আর পুতনা যেই অপূর্ব সুন্দরী নারী সেজে দাঁড়িয়েছে, কংস ভাবলেন তাহলে আমার কাজ হয়ে যাবে। যাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, আগে আমার কাজটা করে এসো। পুতনা রাক্ষসী মথুরা থেকে গোকুল বৃন্দাবনে যাচ্ছেন। আজকে আমরাও যাবো বৃন্দাবনে। যারা যারা বৃন্দাবনে যাবেন বলছি না, যারা ঘুমোবেন একটু হাত তুলে দেখান। আমি বলেছি যারা যারা ঘুমোবেন তারা হাত তুলে দেখান। তাহলে কারা কারা ঘুমোচ্ছিলেন বেরিয়ে গেছে। হ্যাঁ, হরি বল, রাধে রাধে, জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। मेरा मन पंछी ये बोले उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं। लता पता में राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं, राधे राधे गाऊं,
ভাগ্যবতী মায়েরা কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন তো মা, আমি একটু দেখবো। আপনারা যারা গেছেন তারা নিধুবন দেখেছেন, যেখানে প্রতিদিন নিত্য নিত্য রাসলীলা হয়। अरे निधुबन में यूं रास रचाते हैं, तेरे लिए सारा जग यूं राधे गाते हैं, तेरे ढंग यूं जीना मरना, अरे तेरे संग यूं जीना मरना चाहते हैं हम। अरे ब्रज की लता पता में राधे 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 अरे मेरा पन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं, राधे राधे गाऊं, श्याम श्याम পুতনা রাক্ষসী সুন্দরী নারী সেজে গোকুল বৃন্দাবনে এলেন। আর গোকুল বৃন্দাবনে যতগুলো যার যার বাড়িতে 6 দিনের ছেলে আছে তাদেরকে কোলে নিচ্ছে আর স্তনপান করার জন্য হরিবোল হয়ে যাচ্ছে। এখন মারতে 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 হঠাৎ দেখলেন একটা বাড়িতে এরকম বিরাট প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলের একদিকে খাওয়া দাওয়া চলছে, একদিকে গান বাজনা হচ্ছে, একদিকে দান দক্ষিণা হচ্ছে, একদিকে পুজো হচ্ছে। এখন পুতনা বুঝতে পারছেন না এই বাড়িতে কি হচ্ছে। একজনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা यहाँ पर এখানে কি হচ্ছে? একজন বলল নন্দ বাবা কা বেটা भयो है, নন্দ বাবা ছেলে হয়েছে। পুতনা রাক্ষসী বললেন কত দিনের, কিতনে দিনকে? বলে মাত্র 6 দিনকে, 6 দিনের, 6 দিনের ছেলে। আজকে 6 দিনের সীতারও পুজো হচ্ছে। যেই এ কথা বলেছে পুতনা ভাবলো তাহলে এই বাড়ির ছেলেটাও তো আমাদের রাজা কংসের শত্রু হতে পারে, তাহলে এই বাড়ির ছেলেটাকেও মারতে হবে। কিন্তু ঢুকবো কি করে, তো গাদা ভিড়। এখন ভিড়ের মধ্যে পুতনা রাক্ষসী ঢুকে গেছে আর ঢুকে গিয়ে চারিদিকে ভগবানকে খুঁজছে। আর ভগবান আছে দোলনায়, মা যশোদা দোলাচ্ছে। আর মা যশোদা যত দুলাচ্ছে ভগবানের চরণগুলো এরকম এরকম হচ্ছে। মা এখন ভগবান ইশারা করে দেখাচ্ছে যে ডাইনে বামে খুঁজে নেই, আমি এখানে আছি, এদিকে এসো। আর পুতনা যেই দেখতে পেয়েছে অমনি কালো রঙের ছেলেটা ছুটে যাচ্ছে। আর যেই ছুটে যাচ্ছে অমনি ভগবান চোখটা বন্ধ করে দিয়েছে। কারণ ভগবান ভাবলেন আমি ওর দিকে তাকালে ওই যে বিউটি পার্লার থেকে সেজে এসেছে, যে মায়ার দ্বারা সুন্দরী সেজে এসেছে, ওই মায়াটা থাকবে না, দাঁত বেরিয়ে যাবে, চোখ বেরিয়ে যাবে, আমার ভক্তরা ভয় পাবে, পড়ে যাবে। তাহলে এক কাজ করি, ভগবান চোখটা বন্ধ করে নিলেন। আর অমনি পুতনা রাক্ষসী এসে মা যশোদাকে বললেন, দিদি একটু জল দাও তো। আর মা যশোদা পুতনার জন্য জল আনতে গেছে। আর সেই সুযোগে ভগবানকে কোলে নিয়ে পুতনা রাক্ষসী ওপরে দিয়ে উড়তে উড়তে একটা ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়েছে। আর ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়েছে, আঁচলটা ঢাকা দেওয়া ছিল। এবার ঢাকাটা যেই খুলেছে ভগবান দেখলেন এবার দাঁত বেরিয়ে গেলে আর কোনো ক্ষতি হবে না। যেই ভগবান তাকিয়েছে উনি রাক্ষসী পুতনা বললেন, আচ্ছা এইবার দেখাচ্ছি মজা, তোকে দেখাচ্ছি মজা। ভগবান বললেন, মাসিমা গো তুমি এত মিছিমিছি আমাকে ভয় দেখিও না। পুতনা রাক্ষসী বলল, এই ছেলে, এই আমি তোর মাসি। ভগবান বললেন, তুমি আমার মাকে যদি দিদি বলো, আমি কি তোমাকে দিদিমা বলবো নাকি? ও তোর বড় বড় কথা না, তোর বড় বড় কথা বেরোচ্ছে, দাঁড়া তোর মুখ বন্ধ করে দিচ্ছি, এক্ষুনি তোকে মেরে ফেলবো, দাঁড়া। ভগবান বললেন, মাসিমা গো ওই কথা তোমার সঙ্গে আমার সত্যযুগ থেকে এগ্রিমেন্ট করা আছে। তোমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে আনবে, ওটা সত্যযুগের এগ্রিমেন্ট। তুমি বলি রাজার কন্যা রত্নাবলী, আর আমি তোমার বাবার মাথায় পা দিয়ে দাঁড়িয়েছিলাম। রত্নাবলী বলেছিল তোমাকে দেখে আমার মনে হয়েছিল যে আমি যদি স্তনপান করাতে পারতাম আমার নারী জন্মটা ধন্য হয়ে যেত। কিন্তু তুমি আমার বাবার মাথায় পা দিয়ে দাঁড়িয়েছো, আমার ইচ্ছে হচ্ছে স্তনের মধ্যে যদি বিষ মাখিয়ে খাওয়াতে পারি। ভগবান বললেন, তোমার ইচ্ছে পূর্ণ হবে, আগত দাপর যুগে তোমার নাম হবে পুতনা রাক্ষসী। আর সেই পুতনা ভগবানকে স্তনপান করাতে গেলেন, ভগবান এমন টান দিল যে পুতনা রাক্ষসী ধড়াম করে পড়ে মারা গেল। আর
যেই পুতনা মরে গেল অমনি নন্দ রাজা পুতনার বুকের ওপরে উঠে ভগবানকে কোলে নিয়ে নিচে নামলেন, পুতনার দেহটাকে সৎকার করে দিলেন, পুড়িয়ে ছাই করে দিলেন, পুতনা চলে গেলেন একবারে সোজা গোলকে। আর ভগবান আজকে বসুদেব হরিবল নন্দ বাবা আর মা যশোদার কোলে বসলেন। তাই ভক্তের কোলে ভগবানকে বসালাম। যেখানে দেখবেন, যেখানে জানতে পারবেন রাধে রাধে, ভগবানের কথা যেখানে, সেখানে শেষ কোথায় না ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ। এরপরে যে রাস নৃত্য হবে এটাও ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য, ব্রজগোপীদের মনের ইচ্ছা পূরণের জন্য ভগবান রাস করেছেন। রাধে রাধে। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণের জন্য যদি ভগবান সব লীলা করেন, তাহলে আজকে সেই ভক্তের কোলে ভগবানকে রেখে একবার আমরা হাত তুলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। यशोदा जायो लल्ला मचो है आज हल्ला, यशोदा जायो लल्ला मचो है आज हल्ला। सब कोई नाचे खुशी मनाए, सब कोई नाचे खुशी मनाए, पुतोहन निकलता यशोदा जायो लल्ला प्रभु ने सुनी है बुढ़ापे हमारी, अरे वो हे प्रभु ने सुनी है बुढ़ापे हमारी, और मुरझाए ज्योति खिली है फुलवाई। फल समझ के यू मांगे लो माले मेरे, फिर दर पे यू मेरे कहाँ